রায়ের বাজার বৌদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ। এটাই রায়ের বাজার বুদ্ধিজীবীদের কিছু এখানে লেখা লিখছে। এখানে লেখাগুলো আমি দেখাচ্ছি, আপনারা একটু পড়ে পড়ে নিন লেখাগুলো পড়ে। এই সেই বুদ্ধিজীবীর একটা বিরাট বড় বই। আর এখানে ওরা বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করছে, বিভিন্ন ধরনের আচার থেকে নিয়ে কেক থেকে নিয়ে বিভিন্ন ধরনের করছে। এটা হলো রায়ের বাজার বৌদ্ধভূমি। এটা রায়ের বাজার বৌদ্ধভূমি। এইটি হলো গিয়ে যে বিভিন্ন ধরনের আর্ট করে করছে, দারুণ দারুণ একটা সুন্দর একটা কারুকার্য করতেছে। বিভিন্ন ধরনের কারুকার্য, এই খেলনা খেলনা বিক্রি করতেছে। এটা হলো গিয়ে রায়ের বাজার বৌদ্ধভূমিতে অবস্থিত এই বিশাল বৌদ্ধভূমি। এখানে 1971 সালের পাকিস্তানের পাক বাহিনীরা 25শে মার্চ থেকে বহু বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। সেই বহু বুদ্ধিজীবীদের হত্যা করতে 10ই ডিসেম্বর পর্যন্ত মানে বুদ্ধিজীবীরা হত্যা করে। সেই 10ই ডিসেম্বর পর্যন্ত হত্যা করার পর আমাদের 16ই ডিসেম্বর মানে দেশ স্বাধীন হয়। তারপর এটার 14ই ডিসেম্বর এটাকে রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী ভাবে ঘোষণা করা হয়েছে। বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ঘোষণা করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের মেলা বসে, বাচ্চারা আসতে পারে, অনেক উপভোগ করতে পারবে। এখানে সুন্দর সুন্দর এই বাচ্চারা খেলতেছে, বিভিন্ন আর্ট করতেছে, বেলুন বিক্রি করতেছে, বারদাম বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের বিক্রি করতেছে। এখানে এই এলাকা শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিস্তম্ভটা বানিয়ে রাখছে। এটা এলাকা আপনারা দেখুন, উপভোগ করুন। শহীদ বুদ্ধিজীবীর এই বেলুন বিক্রি করতেছে এখানে। শহীদ বুদ্ধিজীবীদের যে এটা একটা কালো টাইলস দিয়ে বিশাল স্তম্ভটা বানিয়েছে। এখানে হলো কি আজকে যদিও অনেক লোকারণ্য, বহু বাচ্চা থেকে নিয়ে বড়রা সবাই এখানে আছে, এখানে এসে উপস্থিত হয়। এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ, এটা অ্যাকচুয়ালি ইতিহাস সম্বন্ধে বললাম। এখানে আসবেন, ইতিহাসগুলো যাবেন, কারণ এটা হলো রায়ের বাজার। আর রায়ের বাজার একদম সেন্টার, মোহাম্মদপুর থেকে কাছাকাছি। মোহাম্মদপুর থেকে বাস আসলে রিক্সাতে আসতে পারবেন। এই শহীদ বুদ্ধিজীবী এটা এখানে দেখে যেতে পারবেন, ঘুরে যেতে পারবেন। এখানে সুন্দর একটা মাঠ আছে, সব কিছুই আছে, এবং বিভিন্ন ধরনের